কল্পনা করুন পৃথিবীর কোথাও কোনো এক অজানা জায়গায় ঠিক এই মুহূর্তে একটা ব্যালিস্টিক মিসাইল লঞ্চ হলো। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর অনেক উপরে প্রায় 22,000 মিটার উচ্চতায় ঘুরতে থাকা কিছু স্যাটেলাইট হঠাৎ করে কিছু অস্বাভাবিক সিগন্যাল ধরে ফেলে। এই স্যাটেলাইটগুলো সবসময় পৃথিবীর দিকেই তাকিয়ে থাকে। এদের কাজ একটাই, যেখানেই কোনো মিসাইল লঞ্চ হবে তাদের গরম ধোঁয়ার সিগন্যাল ধরতে হবে, আর মিসাইলটা আকাশে ওঠার আগেই সেই সিগন্যাল আলোর গতিতে পাঠিয়ে দেয়া হবে পৃথিবীতে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই তথ্য পৌঁছে যাবে আমেরিকার সবথেকে গোপন আর সুরক্ষিত জায়গাগুলোর একটায়, একটা পাহাড়ের ভেতরে লুকানো কমান্ড সেন্টারে, যেখানে কয়েক হাজার ফুট পুরু পাথরের নিচে বসে কিছু মানুষ সারাক্ষণ মনিটর করতে থাকে কোথাও কোনো আক্রমণ হচ্ছে কিনা। তাদের সামনে থাকা স্ক্রিনগুলোতে হঠাৎ করে একের পর এক সিগন্যাল দেখাতে শুরু করে। তারা বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে, খুব বড় কিছু। তারা দ্রুত হিসাব করতে শুরু করে, কতগুলো মিসাইল, কোন দিক থেকে আসছে, কোথায় আঘাত করবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো হাতে কত সময় বাকি, কারণ এই কয়েক মিনিটই ঠিক করে দিবে পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু সমস্যা হলো প্রেসিডেন্ট এখনো কিছুই জানেন না। এই বিশাল একটা ঘটনার খবর তার কাছে এখনো পৌঁছায়নি, আর সময় কিন্তু থেমে নেই। প্রতি সেকেন্ডে মিসাইলগুলো এগিয়ে আসছে। এদিকে হোয়াইট হাউসে একজন সামরিক কর্মকর্তা দৌড়ে যাচ্ছেন প্রেসিডেন্টের রুমের দিকে। তার হাতে একটা কালো ব্রিফকেস, যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফুটবল। বাইরে থেকে এটাকে একটা সাধারণ ব্যাগ মনে হলেও এর ভেতরে আছে এমন কিছু জিনিস যা পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ভেতরে আছে একটা বই যেখানে লেখা আছে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার আক্রমণের অপশন। কোনোটা মানে ছোট আঘাত, আবার কোনোটা মানে শত শত মিসাইল একসাথে ছোড়া। প্রেসিডেন্টকে ঘুম থেকে তোলা হয়, তাকে দ্রুত একটা সিকিউর কলে যুক্ত করা হয়, যেখানে সামরিক বাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অপেক্ষা করছেন। তারা প্রেসিডেন্টকে জানায় কতগুলো মিসাইল আছে, কোথায় আঘাত করবে, আর তার হাতে কত সময় আছে। আর এখানেই শুরু হয় সবথেকে ভয়ঙ্কর অংশটা। প্রেসিডেন্টের হাতে থাকে মাত্র 6 মিনিট, আর এই 6 মিনিটের মধ্যেই তাকে সিদ্ধান্ত নিতে হবে তিনি কি পাল্টা আক্রমণ করবেন নাকি অপেক্ষা করবেন। এই 6 মিনিটের প্রতিটা সেকেন্ডের দাম হাজার হাজার জীবনের সমান। একটা ভুল সিদ্ধান্ত মানেই হতে পারে গোটা মানব সভ্যতার শেষ অধ্যায়। আর আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এই সিদ্ধান্তটা নেয়ার সময় প্রেসিডেন্টের কাছে সব তথ্য পুরোপুরি নিশ্চিত নাও থাকতে পারে, কারণ ইতিহাসে এমন ঘটনাও ঘটেছে যেখানে ভুল অ্যালার্মের কারণে গোটা নিউক্লিয়ার সিস্টেম একবার প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বোঝা যায় যে সেটা ছিল একটা ভুল সিগন্যাল। আর সেই ভুল যদি ধরা না পড়তো তাহলে হয়তো আজকে পৃথিবীটাই অন্যরকম হতো। এ কারণেই প্রতিটা সেকেন্ডে নিশ্চিত হতে হয় যে আক্রমণ কি আসলেই হয়েছে নাকি এটা শুধু একটা ভুল সংকেত। কিন্তু সেই নিশ্চিত হওয়ার সময়টুকুই আবার সবচাইতে মূল্যবান সময়। এই সময়ের মধ্যে প্রেসিডেন্ট একটা অপশন বেছে নেন, তারপর নিজের পরিচয় নিশ্চিত করতে একটা গোপন কোড ব্যবহার করেন। সবকিছু ঠিক থাকলে সেই